ভাই আমি শুন না, আমার ব্যাগের তেল কোত্থেকে আসলো আমি জানি না। কথা না বাড়ায় তেলের দাম দেন আর যান এখান থেকে। ভাই বিশ্বাস করেন, এই তেলের বোতল আমি আপনার দোকান থেকে নিয়ে নেই। এই মিয়া চুরি করেন আবার অস্বীকারও করেন। ভালোই ভালোই টাকাটা দিয়ে দেন, নাহলে কিন্তু মানুষজন ডেকে উত্তম মাধ্যম দেওয়ামু। ভাই তেলের জন্য কয় টাকা দিমু? আমার কাছে আছে তো মাত্র 500 টাকা। আপনি মিয়া 500 টাকাই দিবেন, জরিমানা দিবেন না? যাই হোক, বাটপার তো আমি, হ্যাঁ তো আর জানে না। সারাদিনে এই কয়টি কামাইছি, ঘরে নেয় বাজার, আবার কিস্তির টাকাও দেওয়ান লাগবো। ভাই আমার গুঁড়া দুধ লাগতো না ভাই, আমার সাথে এরকম করো না। ভাই ওনার 500 টাকা ওনাকে দিয়ে দেন আর গুঁড়া দুধের প্যাকেটটা ওনাকে দিয়ে দেন। কে, ওনার টাকাটা কি আপনি দিবেন নাকি? হ্যাঁ আমিই দিব। আপনার ভিতরে তো কোনো মনুষ্যত্ব বলতে কিছুই নাই। একটা লোক তার বাচ্চার জন্য দুধ কিনতে আসছে, আপনি উল্টা আরো তাকে চোর সাব্যস্ত করতেছেন। শোনেন ভাই, এখনকার যুগে এত দয়া মায়া দেখাইলে এই জামানায় টিকতে পারবেন না। ওই মি, আপনি আমার কথা বাদ দেন, আপনি আপনার কথা ভাবেন। আপনি যে এই লোকটার সাথে এই কাজটা করলেন, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু কিছুই করলাম না। হায় হায়, কয় কি? তাহলে কি আমি ধরা খেয়ে গেলাম নাকি? ভাই তাহলে কি আপনি সব দেই খেলাইছেন? ভাই যত করবেন চালাকি তত বুঝবেন জ্বালাকি। দূর ও শালার, সারাদিন পর একটা মুরগি পাইছিলাম, সেটাও আবার হাতছাড়া হয়ে গেল। ভাই এই লন আপনার দুধের প্যাকেট, আর এই লন আপনার টাকা। ভাই সত্যি কি আমি দুধ লয়ে যাবো? আমার মায়াটা অনেকদিন ধরে শ্যামাই খাইতে চাইছিল, কিন্তু টাকার অভাবে দুধ কিনতে পারে নাই। এই জন্য মেয়েটাকে শ্যামাইও খাওয়াইতে পারে নাই। এখন কি আমি সত্যি দুধটা নিয়ে যাবো? হ্যাঁ ভাই, এটা আপনার জন্যই। এগুলো আপনি বাসায় নিয়ে যান, ওকে সেমাই রান্না করে খাওয়ান। আর আপনার যদি আরো কিছু লাগে আপনি আমাকে বলেন। না ভাই, আমার আর কিছু লাগবে না। আমি আমার অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনাকে সুখে রাখুক। আচ্ছা ভাই আমি এখন যাই, আল্লাহ আপনারে ভালো রাখুক। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আসুন আমরা সকলে এই ধরনের কাজ থেকে বিরত থাকি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।